বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর এই স্লোগান বন্ধ করেন, সেই খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া হাওয়া ভবন তৈরি করলেন। কি আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য না নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য? ওই সময় লোকজনে গল্প করে বলতেন গুলিস্তানে এক চাঁদাবাজ গ্রেফতার হয়েছে। পুলিশ চাঁদাবাজকে গ্রেফতার করে যখন চড় থাপ্পড় মেরেছে, এই তোর উস্তাদকে কয়, স্যার আমার উস্তাদ থাকে বনানীতে। বলে কোথায়? বলে স্যার অমুক জায়গায়। বলে ওকে একটা হাওয়া ভবন। বলে স্যার বাংলাদেশের সকল চাঁদাবাজের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ওই হাওয়া ভবন। এবং শুধু তাই নয়, এই বগুড়াতে বাংলা ভাইয়ের উত্থান হয়নি, কিন্তু বগুড়ার পাশে হয়েছে। নওগাঁ, নাটোর, রাজশাহী কি হয়েছিল না বাংলা ভাই? সেই বাংলা ভাই ঘর থেকে যুবক ছেলেকে ধরে নিয়ে গাছে পা বেঁধে মাথা নিচের দিকে রেখে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। মানুষের সামনে মানুষ আহাজারি করেছে, বাবা আহাজারি করেছে। যে বিয়ে করেছে তার স্ত্রী আত্মনাদ করেছে। তাকে কে পৃষ্ঠপোষকতা করেছে? হাওয়া ভবনের পৃষ্ঠপোষকতায় 8 জন মন্ত্রী এমপি বাংলা ভাইকে অর্থ দিয়েছেন, সব ধরনের সহযোগিতা করেছেন। আমার কথা না, পত্রিকার হেডলাইন দেখবেন, দেখাতে পারে। ইসলামের কথা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে জিয়াউর রহমান শুরু করলেন। আমরা জয় বাংলা বলি বক্তৃতায় যাই, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আর বগলে মদের বোতল রাখে কি কিছু হবে? বঙ্গবন্ধু মুজিব দেশ স্বাধীন হওয়ার পর মদ, জুয়া, হাউজি নিষিদ্ধ করলেন। জিয়াউর রহমান ক্ষমতা আসার পর মদ, জুয়া, হাউজি চালু করলেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি? অসীম জয়মায় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহর সাথেও ব্যঙ্গ শুরু করলেন জিয়াউর রহমান এবং বিএনপি। প্রতারণা শুরু করলেন। বেগম খালেদা জিয়া, ছেলে তারেক জিয়া সারা দেশে তার অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, চাঁদাবাজির কারণে আপনাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ বিশ্বের দরবারে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হল। আপনাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তে রাঙানো বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হলো, খুনিদের বাংলাদেশে পরিণত হলো, জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত হল। বেগম জিয়া থেকে খালেদা জিয়া, খালেদা জিয়া থেকে খালেদা জিয়া 28 বছর ক্ষমতা ছিল। আমি যাব না, জিয়াউর রহমানের আমল যাব না। 2001 সাল থেকে 2006 সাল যারা বিএনপিতে ভোট দিয়েছেন, আমি প্রশ্ন করতে চাই, বিদ্যুৎ খাতে 5 বছরে কত টাকা বাজেট ছিল? নিশ্চয়ই বাজেট ছিল। 1 মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে জমা হয়েছে। 1 মেগাওয়াট বিদ্যুৎ এই 5 বছরে উৎপাদন হয়েছে? হয়নি। তাহলে এই টাকা গেল কোথায়? কৃষক বিদ্যুৎ চাচ্ছে কি কারণে? জমিতে পানি দেবে, পানি দিতে হইলে বিদ্যুৎ দরকার। একদিনে চাঁপাইনবাবগঞ্জে 21 জন কৃষককে গুলি করে হত্যা করলো। কেন?
তারা তো খালেদা জিয়ার পদত্যাগ চায়নি, তারা তো তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দেয়নি, তাহলে তাদের কেন গুলি করা হলো? 21 জন কৃষককে গুলি করে হত্যা করলো, বিদ্যুৎ দিতে পারলো না। তো এই 6 বছরের বিদ্যুতের টাকা কোথায় গেল? 2008 সালের পত্রিকায় দেখলাম 22,000 কোটি টাকা। ইত্তেফাক পত্রিকার হেডলাইন, 22,000 কোটি টাকা তারেক জিয়ার মামুন 17টি দেশে পাচার করেছেন। তাহলে আপনারা আমার ছেলে বলে যদি দুর্বল হন, তাহলে তো আপনার ভাগ্যের পরিবর্তন হবে না, ছেলের ভাগ্যের পরিবর্তন হবে। খালেদা জিয়া সুস্থ থাকুক আপনারা চান। নবতলীর মানুষের মনে কষ্ট থাকতে পারে। জামাদের পুত্রবধূ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, এই আমলে জেল খাটছে। কেন জেল খাটছে? শেখ হাসিনা প্রতিহিংসা করে জেল খাটাচ্ছেন না। বেগম খালেদা জিয়া ক্ষমতার শেষ প্রান্তে এসে 5 জন সেনা অফিসারকে ডিঙ্গিয়ে মিস্টার মঈনুদ্দিনকে সেনাবাহিনীর প্রধান করেছিলেন। কিন্তু তারেক জিয়ার অপকর্ম, খালেদা জিয়ার সিফা সালাদের অপকর্ম, মন্ত্রিপরিষদের অপকর্ম, চেন তেন প্রকারের ক্ষমতায় যার অপকর্ম, এর বিরুদ্ধে মঈনুদ্দিন সাহেব 1/11-তে পিছনে থেকে সরকার গঠন করলেন। তারা তদন্ত করলেন আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও, বিদায়ী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে। খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত করে দেখলেন কুয়েত গভর্নমেন্ট বেশি টাকা না, প্রায় 3 কোটি 4 কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন এতিমদের দেওয়ার জন্য। সেই টাকা দিয়ে বেগম খালেদা জিয়া 2 ছেলে, বুঝলাম তারেক জিয়া 10টা কষ্ট মামলার আসামি, তারেক জিয়া 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামি, তারেক জিয়া মানি লন্ডারিং মামলার আসামি। তারেক জিয়া আসতে পারতেছে না। তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জুবায়েদা আসলো না কেন? কেন আসলো না? বিএনপির বন্ধুরা যারা আমার কথা শুনছেন, নিজের বিবেকের কাছ থেকে প্রশ্ন করবে, ডাক্তার জুবায়েদাকে গ্রেফতার করবে কি? কেন আসলো না? কারণ তারেক জিয়া চায় না তার মা সুস্থ হোক। তার মা লাশের উপরে দাঁড়িয়ে তারেক জিয়া বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। কোন সন্তান তো পারে না মুমূর্ষু অবস্থায় মার পাশে না এসে, আর বেটা রাজনীতি করবা, তাহলে জেলকে ভয় পেতে হবে কেন? ঠিক আছে, ওইখানে বিলাসবহুল জীবনযাপন করছেন, মনোনয়ন বাণিজ্য করছেন। বগুড়া শহরে, বগুড়ায় যারা নির্বাচন করে তাদেরকে মনোনয়ন না দিয়ে পাশের সিটের থেকে সিরাজ সাহেবকে মনোনয়ন দিয়েছেন। নিন্দুকেরা বলে বড় ধরনের লেনদেন হয়েছে কিনা আমরা জানি না। মির্জা ফখরুল পদত্যাগ করছেন। তারেক জিয়া ওখানে বসে বিলাসবহুল জীবনযাপন করছেন। আর কি করছেন? এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আপনাদের সন্তানরা গার্মেন্টসে চাকরি করে না? এই এলাকায় কেউ গার্মেন্ট শিল্পে চাকরি করে না? করে। সেই গার্মেন্ট শিল্পে চাকরি করে আজকে 50 লক্ষ রূপার শ্রমিক। আপনাদের এলাকার এক সময় এমপি ছিলেন বেগম খালেদা জিয়া। সেই গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার জন্য আমেরিকার একটি পত্রিকা লিখলেন, প্রবন্ধ লিখালেন
এই গার্মেন্ট শিল্পে জিএসপি সুবিধা বাতিল করতে হবে। জিএসপি সুবিধা বাতিল হলে গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাবে। ক্ষতিকার শেখ হাসিনার না আপনার সন্তানের? ওখানে চাকরি করে আপনার সন্তান, আপনার বোন, আপনার ভাই, যে প্রতিদিন প্রতি মাসে টাকা পাঠালে আপনার সংসার চলে, সেই গার্মেন্ট শিল্প বন্ধ করে দিতেছিলেন। আর তারেক যে এখন কি করছেন, বিদেশে বসে লবিস্ট নিয়োগ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। একসময় ধরেন আপনাদের দোষ না, ৭৫ সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যা করার পর বলা হতো আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিছিল। আওয়ামী লীগে ভোট দিলে বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যাবে, আওয়ামী লীগ ভোট দিলে মসজিদে আজানের ধ্বনি শোনা যাবে। এই কথাগুলো বলতো না? বলেন তো ৯৬ সালে বঙ্গবন্ধু হত্যা করার পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর কোথাও মসজিদে আজানের ধ্বনি বন্ধ হয়েছে? বরং জিয়া থেকে খালেদা জিয়া ২১ বছর ক্ষমতায় ছিল, গঙ্গার পানির চুক্তি করতে পারেনি। খালেদা জিয়া ৯১ সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর ভারতে গিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর সামনে উনি এতই শক্তিশালী প্রধানমন্ত্রী, ভারতের দালালি করেন না, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর সামনে গিয়ে ভুলে গেছেন কি বলবেন। সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন বাংলাদেশে আসার পর গঙ্গার পানির খবর কি? বলে সরি, আমি ভুলে গেছি, আমার দেশে পানি পাচ্ছি না, গঙ্গার চুক্তি আমার জাতীয় সমস্যা ভুলে গেছি। আর আপনাদের শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ৯৬ সালে ক্ষমতা আসার পর ৬ মাসের মধ্যে গঙ্গার পানি চুক্তি করেছেন। তাহলে ভারতের দালালি কে করে? ভারতকে কে ভারতের কাছে মাথা নত করে? বাংলাদেশের গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে, এমন কোন বাড়ি নাই যে বাড়ি বিদ্যুৎ নাই, এমন কোন বাড়ি নাই যে বাড়ি পাকা ওয়াল নাই। তারপরেও শেখ হাসিনার সরকার প্রায় ৯ লক্ষ যাদের ঘর নাই, যাদের জমি নাই, তাদেরকে ঘর দিয়েছেন, জমি দিয়েছেন এই ২১ সালে। এই করোনার মধ্যে বিএনপিটা প্রচার করত ২০ লক্ষ লোক না খেয়ে মারা যাবে, বলেনি? মানুষের ভিতরে আতঙ্ক ছড়াতো। শেখ হাসিনার সততা, দেশপ্রেম, সাহসিকতা, আল্লাহর রহমতে একটি লোক না খেয়ে মারা যায়। এই করোনার মধ্যে যারা ইসলামের কথা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ভোট নেন, তারা কোনো মসজিদ নির্মাণ করেনি। শেখ হাসিনার সরকার ৫৬০টি আধুনিক মসজিদ করেছেন, যার ব্যয় ৮৭২০ কোটি টাকা। কওমি মাদ্রাসা বিএনপি জামাত ক্ষমতায় ছিল, স্বীকৃতি দেয়নি, শেখ হাসিনার সরকার স্বীকৃতি দিয়েছে। এই করোনার মধ্যে একটা দ্বিতীয় মাদ্রাসা ৭৫ কোটি টাকা দিয়েছেন অনুদান। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিনদের করোনার মধ্যে রোজার মাসে টাকা দিয়েছেন। তাহলে তুলনা করুন কি পেয়েছেন। আর শেখ হাসিনার সরকার কি দিয়েছেন? রাস্তাঘাট দিয়েছেন। কারণ শেখ হাসিনা মনে করেন তার বাবার নেতৃত্বে এই জনপদের মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানকে তাড়িয়ে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছেন, যার নাম বাংলাদেশ। তার বাবা সেই বাংলাদেশকে স্বাধীন করে
1972 সালে 10ই জানুয়ারি যখন তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে পা রেখেছিলেন, সেদিন দাঁড়িয়ে বলেছিলেন, আমি প্রেসিডেন্ট হিসাবে নয়, আমি আপনাদের ভাই হিসাবে বলছি, আমার মানুষের পেটে যদি ভাত না থাকে, আমার মা বোনের পরনে যদি কাপড় না থাকে, আমার বেকার ছেলেরা যদি কাজ না পায়, আমার এই স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে। বাবা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যখন যাত্রা শুরু করেছিলেন, বাবাকে হত্যা করেছিল। তাই তো শেখ হাসিনা বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। 21 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই তারেক জিয়াই 2004 সালের 21 আগস্ট ভবনে বসে 75-এর খনি আর 71-এর খনিদের নিয়ে বৈঠক করে আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য 11টি গ্রেনেড নিক্ষেপ করেছিল। আল্লাহর রহমতে সেদিন আজকের প্রধানমন্ত্রী বেঁচে গিয়েছিলেন, কিন্তু নারী নেত্রী আইবি রহমান সহ 22 জন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা জীবন দিয়েছিল। এই শেখ হাসিনাকে বাবার মতো আপনাদের কথা ভাবেন, আপনাদের কথা চিন্তা করেন, আপনাদের নিয়ে স্বপ্ন দেখেন। তাই তো তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে 24 ঘন্টা 19 ঘন্টা পরিশ্রম করে, নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য নয়, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়, আপনাদের জন্য। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিএনপি কেন এখন নির্বাচনে যেতে চায় না? এই নির্বাচন কমিশন ভালো না, এই সরকারের অধীনে নির্বাচন হবে না। কার অধীনে নির্বাচন হবে? নিরপেক্ষ সরকার। উনার নেত্রী 96 সালে বলেছিলেন, শিশু আর পাগল ছাড়া কোন নিরপেক্ষ লোক দেশে নাই। খালেদা জিয়া বলেছিলেন। তাহলে উনারা কি শিশু আর পাগল খুঁজছেন? উনারা নির্বাচনে যাবেন না, কারণ উনারা নির্বাচনে ভয় পায়। উনারা জনগণের কাছে যে বলবে কে উনাদের দলের প্রধানমন্ত্রী, বিএনপিরে বাংলাদেশের মানুষ ভোট দেবে, তার প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি, নির্বাচন করতে পারবেন। তারেক জিয়া অস্ত্র ট্রাক 10 ট্রাক অস্ত্র চালানের সাথে জড়িত, 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত, মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত। কে? আবার তাদের আমলনামা যদি দেখে, বাংলাদেশের মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই পাশে শেখ হাসিনা বাংলাদেশের